তো বড় সতীন যদি জামাইকে বলাইয়া এই দুতলার ফ্ল্যাটটা আমার নামে লেখা দিতে পারে তাইলে বড় সতীনকে জায়গা দিব, নাইলে এর বাদে না। নয় তাই বললা, আমি কি ওনাদেরকে কখনো এত বাজেভাবে কিছু বললে অপমান করছি? আমি আমার রাগ দেখাই গেছি। পরে কয়দিন পরে আবার বড় সতীনটা আনতে যাবে না, তখন 10 লাখ টাকা কাবিন দিয়েই কিন্তু আনবে। তো এদিকে তার প্রায় 25 লাখ টাকা কিন্তু লেগে গেল, আর আমার একটা ফ্ল্যাট লেখা দিবে, নগদ টাকা আমি চাই নাই, সেইটাতে তাদের এত সমস্যা। আর যদি না দেয় ওই দিন আর কোনো বাধা ধরা নাই, আমি আমার বাবার বাড়িতে যাবার গিয়েই মামলা। জামাই আইন নিয়ে পড়বে থাক দূরের কথা, অন্যান্য উকিলদের পিছনে ঘুরতে ঘুরতে মনে করেন যে জীবন শেষ, টাকা ঢালতে ঢালতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো ইতোমধ্যে তো আপনারা সবাই জানেন যে আপনাদের ভাইয়া ভার্সিটিতে চান্স পেয়ে গেছে, তার এতদিনের স্বপ্নটা পূরণ হয়েছে। সেই সাথে আমার টানা 4টা মাস ধরে করা কষ্ট আলহামদুলিল্লাহ সার্থক। কি পরিমাণ কষ্ট করে যে জামাইরে চান্স পাওয়াইতে হয়েছে এটা একমাত্র আমি জানি, আর আল্লাহ মাবুদি ভালো জানে। তো যাই হোক, এটা তো জেনেই ফেলছেন, এই বিষয়ে আমি আর এক্সট্রা করে কি বলবো, আমার পরিশ্রমের কথা আপনারা জানেন। এখন বড় সতীন সংসার আসতে চাইতেছে, যে কথাটা আমি এখনো বলি নাই, আপনাদেরকে এখন বলতেছি। তো কিভাবে আসতে চাইতেছে সেটাও বলবো, প্লাস বড় সতীন যে এই কয়দিন ধরে কি কারসাজিগুলা করছে সেই সব কিছু আমি আপনাদেরকে বলবো। বড় সতীন ফোন দিছিল, ফোন দেওয়ার পরে জামাই বাসায় ছিল না, সে ভার্সিটিতে চান্স পেয়েছে, বুঝতেছেন তো অনেক খুশি ছিল, বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দিতে গেছিল, অনেকক্ষণই বাসার বাইরে ছিল। তো ফোন যেহেতু দিতেছিল আমি ফোনটা ধরছি, তো দেখি যে বড় সতীন গলা পাইছি। পরে আমাদের বড় সতীন জিজ্ঞেস করতেছে জামাই নাকি চান্স পাইছে নর্থ সাউথে। পরে আমি বলছি হ্যাঁ চান্স পাইছে। পরে কি বলে জানেন, আমি এই কথা বলার পরে বলে কি সত্যি চান্স পাইছে, একদম এইভাবেই একটা কেমন জানি হয়ে। পরে আমি বলছি সত্যি নাকি, মিথ্যা বলবো নাকি? মিথ্যা বললে তো আগের বারই মিথ্যা বলতে পারতাম, শুধু শুধু জামাইটা মানে ফেল করছে এই কথা কেন বললাম? কোনো এক বিষয়ে চান্স পায় নাই, সবই তো বলছে আগের বার যা হয়েছে, এবার কেন শুধু শুধু বলতে যাবো যে জামাই চান্স পাইছে, 4 বিষয়ে চান্স পাইছে? কি মস্করা করো নাকি? আমি আসলে এবার একটু কড়াভাবে বড় সতীনের সাথে কথা বলছি, কারণ আগের বার তো আমি মিষ্টিভাবে ভালোভাবে কথা বলছিলাম যে হয়তোবা সব কিছু মিলে যাবে ওই স্বপ্ন দেখে। তো আমার সেই স্বপ্ন তো পূরণ হবে থাক দূরের কথা, বড় সতীন একদম আমার আগের বার যে বাসটা দিছিল সেটা তো জীবনেও ভুলার মতো না। তো যাই হোক, এবার একটু কড়াভাবে ওর সাথে কথা বলছি। পরে বলতেছে ভালোই তো, আমিও না এদিকে হচ্ছে একটা ভার্সিটিতে ভর্তি হইতে চাইছিলাম, কি জানি বললো ভার্সিটির নাম, নর্দার্ন নামে নাকি একটা কি চিবাচা ভার্সিটি আছে, সেখানে ভর্তি হইতো। এখন তো জামাই নর্থ সাউথে চান্স পেয়ে গেছে, মানে ভাবটা দেখেন একটু, নর্থ সাউথে চান্স পেয়ে গেছে, তো আমি আর ওইখানে ভর্তি হয়ে কি করব? ও মনে হয় ওদের এদিকে সরকারি বা কোনোভাবে চেষ্টা করছিল আর কি, চান্স পায় নাই। এখন বলতেছে জামাইয়ের সাথে একসাথেই তো যাওয়া যায়, মানে পুরোপুরি বলতেছো না আবার ঘুরে ফিরে বলতেছো, চালাকিটা একবার দেখেন। তো গাইস, আমি যেটা বলতেছিলাম, বড় সতীন বরাবরই এমন, সব জিনিস ঘুরে পেঁচে বলবে কিন্তু সরাসরি বলবে না। এখন হচ্ছে এখানে আসতে চাইতেছে, ওর বাবার বাড়ি তো কোন না কোন ভার্সিটিতে পড়তো, এই যে আমি নামই মনে রাখতে পারি না কোন জায়গার ভার্সিটি, জীবনের নামও শুনি না ওই ভার্সিটির আমি। তো যাই হোক, এখন হচ্ছে জামাই চান্স পাওয়ার পরে ও আসতে চাইতেছে, কি পরিমাণ লোভী একবার চিন্তা করেন। জামাইয়ের পড়াশোনা, লাইফ, কেরিয়ার সব শেষ করে ও হচ্ছে নিজের মতো নিজে কেরিয়ার করতে চাইছিল। আপনারা যে বলেন শুধুমাত্র আমি লোভী, এখন আপনারা বুঝেন যে আসল লোভীটাকে। ও বাবার বাড়ি থেকে নিজের মতো লাইফ সেটেল করতে গেছিল, তাও জামাইয়ের লাইফটা শেষ করে। আচ্ছা, জামাই কি এখন তার নিজের জন্য পড়াশোনা করতেছে, নাকি আমাদের জন্য, আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে? ভবিষ্যতে যখন বাচ্চাদেরকে হচ্ছে আমরা একটা ভালো স্কুলে ভর্তি করাবো, আমার তো পড়াশোনা কম আপনারা সবাই জানেন, তো এটা নিয়ে হয়তো একটু বিপদে পড়তে হবে বাচ্চাদেরকে নিয়ে ভালো স্কুলে পড়াইলে। কিন্তু বাবার যদি সেই দাপটটা থাকে তখন তো আর এই সমস্যাটা হবে না। তো এই কারণে হচ্ছে জামাইয়ের এখন পড়াশোনাটা করা না, জামাইয়ের পড়াশোনা শেষ করে ওর পড়াশোনা করতে হবে। এখন আবার জামাই ভালো ভার্সিটিতে চান্স পাওয়ার পর ওইটা আবার ওর সহ্য হইতেছে না, এখন ওর আসতেই হবে। আমি নাকি লোভী, আমি নাকি বাড়ির লোভ করি, এবার বুঝেন যে আমি কেন বাড়ির লোভ করি, বড় সতীন কি পরিমাণ স্বার্থপর এবার আপনারা বুঝেন। তো যাই হোক, ও শুধু এখন না গাইস, যে এখন শুধু ঝামেলা করছে জামাইয়ের পরীক্ষার মানে টাইমে, এটা নয়, একদম শুরু থেকে আমাকে যখন আনছে তখনকার কাহিনী তো আপনারা জানেন কিনা আমি জানি না, আবারও নতুন করে বলতেছি। আমার যখন আনছে তখন কিন্তু জামাইয়ের পরীক্ষার আর মাত্র 3 মাস আসছিল, ওই প্রথমবার কিন্তু জামাই এইচএসসিতে ফেল করছিল, শুধুমাত্র এই কারণেই বড় সতীনের চাপ নিতে পারতেছিল না, সংসারে দিনের পর দিন ঝামেলা করতেছিল। তারপরে আমাদের নতুন একটা মানুষ আনছে,
আমি তো চাইলেও আর সংসারটার সাথে অ্যাডজাস্ট করতে পারি না, আমার তো কিছুদিন টাইম লাগবে। তার উপর সতীনের সংসারে আসছি, আরও বেশি সমস্যার মধ্যে পড়ে গেছি আমি। সব কিছু মিলে জামাই হচ্ছে হুট করে চাপটা নিতে পারে নাই, জামাইও মনে করেন যে পড়াশোনায় মনোযোগ দিতে পারে নাই। তারপরে বড় সতীন তো তখনও খালি 2 দিন পরে পরে ঘর থেকে বাইর হয়ে যায়, জামাই গিয়ে আবার ওরে ধইরা আনে, 2 দিন পরে পরে ঘর থেকে বাইর হয়ে যায় আবার ধইরা আনে। তো জামাই তখন কি পরিমাণ প্রেশার গেছে, তো বেড়ায় পড়বো কেমন আমার একটু বলেন। তো এবার গেল ফেল, ভাবছিল জামাইয়ের লাইফ ওইখানেই শেষ করে দিবে, কিন্তু ওইখানে তো শেষ করতে পারে নাই। জামাই আবার পরের বার পরীক্ষা দিল, আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়ে গেল। জিপিএ 5 পাওয়ার পরে তো ওর আবার হচ্ছে নতুন করে সমস্যা শুরু করলো। আপনাদেরকে তো সব কিছু আসলে বলা হয় নাই কেন, আমাদের সংসার হচ্ছে এই যে 5 বছর কিন্তু হয়ে যাবে আমার সাথে জামাইয়ের সংসারের, এই এপ্রিল মাসে। কবে সেটা বলবো না, সময় হইলে সব কিছু জানতে পারবেন। তো 5 বছর হয়ে যাবে। 5 বছরের সংসার কি আর এই কয়েকদিনের ব্লগিংয়ে আপনাদেরকে দেখানো যায়? আগের ঝামেলার কথা তো আর এখন দেখাইতে পারতেছি না, তবে টুকটাক যা শুনবেন তাতেই বুঝে যাবেন বড় সতীন আসলে কোন ধরনের মানুষ ছিল। তো আবার ঝামেলা করলো জামাইয়ের অ্যাডমিশনের টাইমে। শুধু তো আর জামাইয়ের লাইফ থেকে 2টা বছর নষ্ট হয় নাই, এটা আপনারা খুব ভালোভাবেই বুঝেন। আর আমার সাথে জামাইয়ের সম্পর্ক তেমন ভালো ছিল না যে জামাই আমার কারণে পড়াশোনা করতে পারবে না। একটা যে কোনো পরামর্শ নেওয়ার টাইমেও ওই বড় সতীনের সাথে কথা বলে, আমারে মানে কোনো কিছু জানানো তেমন প্রয়োজনই মনে করে না, খুবই নগণ্য। যদি জিজ্ঞেস করেও মনে করেন যে আমি বললাম, একটু শুনলো, তারপরে কোনো পাত্তানি দিয়ে চলে গেল, এরকম অবস্থা। যা প্রায়োরিটি সব বড় সতীনকে। তো জামাইয়ের অ্যাডমিশন পরীক্ষাগুলোও নষ্ট করছে। লাস্ট একটা অ্যাডমিশন এক্সাম ছিল, সেখানেও গিয়ে ঝামেলা করছে। তারপরে এইবার ছিল প্রাইভেটের একদম লাস্ট, সরকারিগুলো তো চলেই গেছে সময়। তো এইবারও 20 দিন আগে ওর বাবার বাড়িতে চলে গেল বেড়ানোর কথা বইলা গিয়া। ওরে মা কি ঝামেলা যে শুরু করলো। আর আমি কিন্তু শুরুতে কোনো ঝামেলা করিনি, আমি সবসময় বলছি যে তুমি ফিরে আসো। এখন ও মানে আমি ভালো চাইতেছি, ওর আমার প্রত্যেকবার বদনাম করে, আমার দিনের পর দিন মানুষের কথা শুনতে হয়। তা আমি কয়দিন সহ্য করবো ভাই? নিজের বোনও তো 2 দিন সহ্য করতে নইলে, সেই জায়গায় আমি 4 মাস ধরে সহ্য করে না পাইরা গিয়া ওরে নিয়ে হচ্ছে একটু রাগারাগি করছি তো করছি, কইরা আবার মাফও চাইছি, যেটা নিজের বোন জীবনে করতো না। আমি ওর জন্য যেটা করছি, তো মূল্য দেয় নাই। মূল্য যেহেতু দেয় নাই, এই মানুষটা তো ভালোবাসার কোনো প্রশ্নই আসে না। আর যাই হোক, জামাই এখন তো চান্স পাইয়ে গেছে। বড় সতীন এতদিন কি করছে সবকিছু তো বলি নাই, সব বলবো গাইস, গোপন কথা। ও জামাইয়ের পরীক্ষার আগে দেখছেন না আপনারা, আইনজীবীর সাথে যোগাযোগ করছে, তখন কিন্তু বেশি দিন ছিল না জামাইয়ের পরীক্ষার। আইনজীবীর সাথে যোগাযোগ করছে, মামলা দিবে দেখে জামাইয়ের নামে। তা আমি হচ্ছে ওইটা আমি চুপ হয়ে গেছি। আপনারা কিন্তু একটা জিনিস, যারা রেগুলার আমার অডিয়েন্স, খেয়াল করবেন যে আমি অনেক দিন বড় সতীনকে নিয়ে কোনো কথা বলি না। কেন বলি না? যদি একটা মামলা দিয়ে দেয় আমার কথার সূত্র ধরে, দিলে তো দিবে জামাইকে, কারণ জামাইয়ের সাথে ওর খুব, জামাইরে হচ্ছে একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে দিবে না। জামাইরে দিবে তো জামাইয়ের পরীক্ষা দেওয়া হবে না, পুরো ক্যারিয়ার নিয়ে একদম টানাটানি পড়ে যাবে। এই কারণে হচ্ছে আমি চুপ হয়ে যাই। আপনারা বলেন আমি জামাইরে ভালোবাসি না, আরে আমার জামাই, আমি 4 বছর ধরে সংসার করি, আমি যদি ভালো না বাসি, আমি তার টেক কেয়ার না করি, তাইলে আয়সা কইরা দেয় কে বলেন? বড় সতীন আজকে 4টা মাস ধরে নাই, জামাইরে কোনো কিছুতে আমি একটা কষ্ট দিছি নাকি? একবার আপনারা আপনাদের ভাইয়ারে জিজ্ঞেস করে দেখেন যে আমার এই জিনিসটাই কষ্ট দিচ্ছে, বিশেষ করে এই পরীক্ষার টাইমে। আমি সারা রাত জাগ না, আপনারা আমার চেহারা দেখলেই বুঝবেন কতটা ডিফারেন্ট হয়ে গেছে আমার চেহারা এই কয়েকদিনে। পুরো শুকায় বাজে অবস্থা, ক্যামেরা হয়তো বা ঠিকভাবে বুঝেন না, সরাসরি মানে দেখলে বুঝতে পারতেন আমার চেহারাটা। আমি পুরো 14টা বাজাই ফেলছি তার পিছনে খাটতে খাটতে। ও আমি তো এই কথা বলতেই ভুলে গেছি, যেটার জন্য বলার জন্য এতদিন আমি মরিয়া ছিলাম, শুধু জামাইয়ের রেজাল্টের জন্য অপেক্ষা করতেছিলাম। লাস্ট 1 সপ্তাহ যে ছিল, তখন তো আপনাদের ভাইয়া ধুমাইয়া পড়তেছে, মানে কোনো ব্লগই দেয় নাই, কিন্তু 1 সপ্তাহ কি 10 দিনের মতো কোনো ব্লগ দেয় নাই। ওই টাইমে বড় সতীন কি করছে জানেন? জামাইয়ের এইরকম একটা টাইমে, সিরিয়াস টাইমে, ও মানে ওনারে শুধু মেসেজ করে, মেসেজে কথা বলে, ফোনে কথা বললে আবার আমি শুনে ফেলি, কারণ আমি তো সারাক্ষণ খালি তদারকি রাখি যে সে ঠিক মতো পড়তেছে নাকি। এটা তার লাস্ট চান্স, যেমনি হোক তারে চান্স পাওয়াইতেই হবে। তার উপর আমার শাশুড়ি মায়ের আমার সাথে যখন সম্পর্কটা ভালো ছিল, তখন সে আমার কাছে একটা আবদার করছিল আমার হাতে ধইরা, যে মা তুমি যেমনি হোক এবার আমার ছেলেরে তুমি চান্স পাওয়াই দিও, তোমার কাছে এটা আমার একটা আবদার, মা হিসেবে তোমার কাছে আমি অনুরোধ করলাম। তো তার সাথে এখন আমার সম্পর্ক যতই খারাপ হোক না কেন, আমি তার অনুরোধ ঠিকই রাখছি। আমি মানে খুব কড়াকড়িভাবে চোখের, মানে সবসময় চোখের উপরে রাখছি, নজর দিয়ে রাখছি যে জামাই ঠিকভাবে পড়তেছে নাকি। তো যখনই যেতাম কথা বললে তো আমি শুনে ফেলতাম, পরে বলতাম যে আপনি কার সাথে কথা বলতেছেন, তখন দেখতাম যে কথা বলে। পরে কি করলো, সবসময় ধরা খাইয়ে যায় দেখা, পরে আমি ফোন নিয়ে যাই, মেসেজ করা শুরু করলো, কারণ মেসেজ করলে তো আর বুঝবে না। জামাইও কিন্তু অনেক চালাক, আমি সবসময় একটা কথা বলি, আমার জামাই কিন্তু অনেক চালাক। আমারে আসতে দেখলে সে হচ্ছে ওই যে কলিং এ চলে যায়, নাইলে বলে
যে আমি কাজ আছে আমার এখানে, একটু অ্যাডমিশনের যে কিছু দেখতে আসছি, আপডেট আসছে নাকি। পরে তখন তার ফোন নিতে পারি না, তবে প্রায় সময় আমি ফোন নিয়ে রাখতাম, বলতাম কি পিসিতে ক্লাস করেন আপনি, আপনার ফোন লাগবে না, পিসি আছে কি জন্য ঘরের মধ্যে একটা। তো এই হচ্ছে অবস্থা। তখনও পড়াশোনাটা নষ্ট করতে চাইছে। লাস্টের একটা সপ্তাহ আমি যে কি পরিমাণ কষ্ট করছি, 2টা মিনিট রেস্ট নেই নেই, পিঠটা হচ্ছে বিছানার সাথে লাগাই নেই, এত কষ্ট করে জামাইটা হচ্ছে চান্স পাওয়াইছি। আর সেই জামাই নাকি এখন আমার নামে বদনাম করা ছাড়ে না। কালকে ব্লগে একটু হচ্ছে আমার নামে প্রশংসা করতে গেছিল, আবার থাইমে গেছে। তো যাই হোক, এবার তো জামাইয়ের অ্যাডমিশন শেষ, এখন বাড়িটা আমার নামে লেখার পালা। অনেক ছাদ দিয়ে ফেলছি, ছাদ দেওয়ার পরপরই আবার বদনাম করা শুরু করে দিচ্ছে আমার নামে। তার উপর এখন চান্স পাইছে, ভাবটা আরো বাড়বে, তো সেই ভাবটা তো রাখতে দেওয়া যাবে না। আমি কিছু ভুলিও নেই, আমার যে ভিক্ষুক বলছে আমি কিচ্ছু ভুলি নাই, সে সব কিছুর হচ্ছে বদলা তো নিতেই হবে। আমার ভিক্ষুক বললে সবার সামনে অপমান করছে, তারপরে 2 মা ছেলে মেয়ে যা নয় তাই বলছে আমার নাকি ঝাড়ু দিয়ে পিটে বাইর করবে ঘর থেকে। এগুলাকে আমি ভুলে গেছি, তাদের এসব কথা আমার কি কি বলছিল। তো শুক্রবারেই এ বাড়িটা আমার নামে হবে, আপনারা একদম লিখা রাখেন। আর যদি না দেয় ওই দিন আর কোনো বাধা ধরা নাই, আমি আমার বাবার বাড়িতে যাবার গিয়েই মামলা। জামাই আইন নিয়ে পড়বে থাক দূরের কথা, অন্যান্য উকিলদের পিছনে ঘুরতে ঘুরতে মনে করেন যে জীবন শেষ, টাকা ঢালতে ঢালতে আমার নামে একটা 2তলার ফ্ল্যাট লিখে দিতে পারে না। এদের এত মানে সমস্যা, কি আর বলবো। তো আপনারা লিখা রাখেন যে শুক্রবার এই বাড়ি আমার নামে হইতেছে, আর নাইলে একটা অনর্থতা আমি করবই। আমার শাশুড়ি মায়ের হাতে নাকি টাকা নাই, একদম কান্না করে দিছে এই কথা বলতে গিয়া। এখন ছেলের নর্থ সাউথে ভর্তি করাইতেছে 40,000 টাকা দিয়ে, তারপরে এই যে 4 বছরে পড়বে, এখানে 13 লাখ টাকার মতো লাগবে, ধরতে গেলে 15 লাখ টাকাই খরচ হবে তার ছেলের পড়াশোনার পেছনে। তারপরে কয়দিন পরে আবার বড় সতীনটা আনতে যাবে না, তখন 10 লাখ টাকা কাবিন দিয়েই কিন্তু আনবে। তো এদিকে তার প্রায় 25 লাখ টাকা কিন্তু লেগে গেল। আর আমার একটা ফ্ল্যাট লেখা দিবে, নগদ টাকা আমি চাই নাই, সেইটাতে তাদের এত সমস্যা। তো তাদেরকে যদি একটু শিক্ষা না দেয় তাহলে কি হয় বলেন? একটু শায়েস্তা তো তাদেরকে করতেই হবে। যে অপমানগুলো করছে, আমার মেইনলি রাগ উঠছে। এখন আমি মেইনলি এত তেরামি করতেছি, আমার অপমান করছে, যা নয় তাই বললা। আমি কি ওনাদেরকে কখনো এত বাজেভাবে কিছু বললে অপমান করছি? আমি আমার রাগ দেখাই গেছি, কিন্তু কোনো বাজে কথা বলছি এটা তো তারা বলতে পারবে না। তো যাই হোক, আর শেষে বড় সতীনটা নিয়ে আসলে কিছু কথা না বললে না, ও যা যা করছে। ও জামাইয়ের যখন পরীক্ষা, আমার শাশুড়ি মা কিন্তু ওই যে আমার বদনাম করুক আর যাই করুক, একটা কথা একদিন বললে ফেলছিল মনের কষ্টের থেকে, যে বড় সতীনের মা রে, বড় সতীন রে অনেক রিকোয়েস্ট করছে যে মা তুমি চলে আসো আমার ছেলের পরীক্ষার আগে আগে, আমার ছেলের ভবিষ্যৎটা নষ্ট করো না, তোমার ছাড়া আমার ছেলে পড়তে পারতেছে না। মানে এতভাবে রিকোয়েস্ট করার পর উনি একজন মুরব্বী মানুষ, বড় সতীন আসে নাই। এখন জামাই নর্থ সাউথে চান্স পাইছে, এখন আসতেছে, কারণ ওর ভবিষ্যৎ এখন উজ্জ্বল হয়ে যাবে। তো এরকম মানুষরা, এরকম হিংসুটার স্বার্থপর মানুষরা তো জীবনও আমি এই বাড়িতে ঢুকতে দিব না। প্লাস জামাই তো মানে কি বলবো, জামাইয়ের ভবিষ্যৎ নিয়েই তো সমস্যা। আর বড় সতীনরে কি আসতে দিব বলেন? পরে জামাই বউ 2টাই মিল্লা জেলের ভাত খাবে। তবে যাই হোক, বড় সতীন যদি নিচ থেকে আসে আমি একটা শর্তে মেনে নিব, সেটা হচ্ছে বড় সতীনের কথা তো জামাই একদম উঠে আর বসে একদম পাগল, বড় সতীনের জন্য যা বলে তাই শুনে। সারা দুনিয়ার মানুষ ভুল আমার জামাইয়ের কাছে, তার বড় বউ শুধু ঠিক। তো বড় সতীন যদি জামাইকে বলাইয়া এই 2তলার ফ্ল্যাটটা আমার নামে লেখা দিতে পারে তাইলে বড় সতীনকে জায়গা দিব, নাইলে এর বাদে না। এর বাদে যেটা হবে সেটা হচ্ছে 2 জামাই বউ মিললা একসাথে তো থাকতে পারবে না, কিন্তু জেলের ভাত খাবে। ভালোবাসা না তাদের মধ্যে অনেক, তো ভালোবাসাটা রাখলাম, জেলের মধ্যে বসে 2 জনে পচবা আর জেলের ভাত খাবা, এই বাদে আর কিছুই না। সারা জীবন কষ্ট করে গেলাম আমি জামাইয়ের পড়াশোনা নিয়ে, এত ঝামেলার মধ্যে ভাই কোন বউ জামাইয়ের পাশে থাকে বলেন? আমি তার সাথে, আমি আগে একটা কথা বলছি, আমি তার সাথে কথা বলি নাই ঠিক, কিন্তু তার কখন কি লাগবে, ঠিকভাবে পড়তেছে কিনা, সেই সব কিছু তদারকি করছি। আপনারা জীবনে করতেন আপনার জামাইয়ের সাথে যদি আপনার এত ঝামেলা চলতো, কিন্তু আমি রয়ে গেছি শেষ পর্যন্ত, আর চান্স পাওয়াই সারছি। তো তার নর্থ সাউথে চান্স পাওয়ার পিছনে সম্পূর্ণ অবদান হচ্ছে আমার। এখন শাশুড়ি মা বলে কি ল নিয়ে পড়তে, বড় সতীন উইরা এসে জুইরা বলে কি আমার জামাই সিএসসি ইঞ্জিনিয়ারিং পড়বে, কারণ আমার বড় বোনের জামাই হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ার, এখন আমার জামাইকে এই কারণে ইঞ্জিনিয়ার হতে হবে। ওরে মা রে, এক একজনের মামার বাড়ির আবদার নিয়ে হাজির হয়েছে। আমার কষ্ট গেল কই? জামাইয়ের পড়াশোনা করলে আমার কথাতেই পড়াশোনা করতে হবে। আমি বলছি বিবিএ তে পড়তে, কারণ নর্থ সাউথের বিবিএ যেমন সেরা,
পুরা বাংলাদেশ ও নর্থ সাউথের বিবিএ হচ্ছে টপ 1-এ আছে। তো বিবিএ বাদ দিয়ে ভাই অন্য কোনো কিছু পড়বে? আর শাশুড়ি মা কেন আইন নিয়ে পড়াইতে চায় সেটা আর কি বলবো। আসলে আমার একটু দাপট আছে, তার উপর আমি বাড়ি চাইতেছি, আমারে ভয় পাই, কিছু বলতে পারে না তেমন ভাবে। আমার ফ্যামিলিগত পাওয়ারও আছে, মানে আমাদের সবার সাথে পাঙ্গা নিবে এই কারণে। তো কারোর কথাই চলবে না, যেহেতু আমার অবদানে জামাই নর্থ সাউথে চান্স পাইছে, আমার কথা মতোই জামাইকে পড়াশোনা করতে হবে। আমি যেই সাবজেক্টটা পড়তে পারবো সেই সাবজেক্টেই পড়তে হবে।